নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, মুতার যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। 1 নম্বরের সেনাপতি আমার যায়েদ, 2 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 নম্বরের সেনাপতি জাফর তাইয়ার। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। বুঝার চেষ্টা করেন আমার বাবারা, কেমনে রে কহ, নবী কিছুই জানে না। নাবাউন থেকে নবী, যিনি জানে তিনি নবী, যিনি জানে না তিনি নবী না। যায়েদ যুদ্ধের পোশাক পরলেন, আমার নবী নিজে মাথার মধ্যে টুপিটা পরাইয়া দিলেন, হেলমেটটা মুখের মধ্যে ফেলে দিলেন। সিটি আসলো, সিটিখানা ছিঁড়ে ফেললেন। আরেকখানা সিটি আসলো, সিটিখানা ছিঁড়ে ফেলে দিলেন। আরেকখানা সিটি আসলো, আল্লাহর নবী ডেকে বলে, যায়েদ রে, কিসের সিটি তুমি ছিঁড়তেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার স্ত্রী আমার কাছে সিটি পাঠিয়েছে। নবী গো, আমার নতুন স্ত্রী আমার কাছে চিঠি পাঠিয়েছে তার সাথে দেখা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, যায়েদ, যা রে যায়েদ, স্ত্রীর সঙ্গে দেখা করে আসো। আমার বাবারা, আমার বন্ধুরা, যায়েদ চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, কি বলার তুমি বলো। ডেকে বলে, স্বামী রে, ঘোড়ার পিঠ থেকে তুমি নামো। বলে, আমি নামতে পারবো না, আল্লাহর নবীর আদেশে ঘোড়ায় উঠেছি। স্বামী রে, একটাবার তোমার চেহারা দেখেছি, আমি কিয়ামতে কেমনে চিনব রে, তোমার চেহারা থেকে হেলমেটটা খুলে নাও। দেখি বলে, না, এই চেহারায় হেলমেট পরাইয়া দিলেন আমার মদিনার নূরের নবী রে। দেখি বলে, যায় পাথরে দাঁড়াও, ওযু করাইয়া দিব। বলে, না। স্ত্রী আবার ডেকে বলে, যায়েদ রে, আমি মুনাজাত করব, তুমি আমিন বলবা। স্ত্রী এবার মুনাজাত করে দোয়া শুরু করলেন, যায়েদ আমিন বলে। যখন নতুন স্ত্রী কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার স্বামীর শহীদ কইরো না, গাজী বানাইয়া ফিরাইয়া দিয়ে